নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাধবী দাস। গতকাল দুপুরে মাংস রান্না করেছিলেন সাম্যর বাবা। আমি আসলে একটু গুছিয়ে দিয়েছিলাম। আমি মাছের তরকারিটা রান্না করেছিলাম, এই যে টাকি মাছ ডাঁটা আর আলু দিয়ে। সবাই মিলে লাঞ্চ করলাম, তারপরে ভাবলাম একটু বাইরে যাব। আমার যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে আমিও চলে গেলাম। এখন তো রোজার মাস চলছে, বিকেলে সবাই ইফতারির আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, খুব একটা বাইরে ঘুরতে যাওয়া হয় না। তারপরেও আমার খুব বোরিং লাগে, এজন্য শুক্রবার এলে বাইরে যাওয়ার সুযোগ হলে আমি একটু বাইরে যাই। তো সবাই মিলে আমরা রিক্সায় যাচ্ছিলাম, রিক্সায় উঠে ভিডিও করতে আমার খুব ভয় লাগে, মনে হয় কেউ হয়তো ফোনটা নিয়েই নিবে হাত থেকে। তারপরেও একটু করি, কারণ বাইরে সূর্যের আলো থাকে, কালারটা ভালো থাকে, এই জন্য আমার একটু ভিডিও করতে ভালো লাগে। এই যে আমরা সবাই মিলে চলে গেলাম ছোট্ট একটি নার্সারির কাছে। আসলে নদীর কাছে এখানে অল্প কিছু গাছ বিক্রি করা হয়। তো আমি শুনলাম যে সেখানেই যাবে, এজন্য ভাবলাম আমিও একটু যাই, একটু দেখে আসবো। আমার একটু প্রকৃতির কাছে থাকতে ভালো লাগে। আমার যদি একটি পার্মানেন্ট থাকার জায়গা থাকতো, এতদিনে আমি আমার বাড়িটাই নার্সারি করে ফেলতাম অথবা বাসা। কিন্তু যেহেতু কোনো পার্মানেন্ট জায়গা নেই, এ কারণে হাজার ইচ্ছে থাকলেও এসবের কিছুই করা হচ্ছে না। তাছাড়া আমি যেটুকুই করি না কেন অনেকের কাছে আদিক্ষেতা মনে হয়, তারপরেও নিজের ভালো লাগে তাই করি। তো এখানে কিন্তু আমার ভালোই লেগেছিল, ছোট্ট জায়গা হলেও প্রয়োজনীয় গাছ আছে। আর অবাক হয়েছি এই হাজারি গোলাপ দেখে। সত্যি হাজারি গোলাপ গুলো ভীষণ সুন্দর, আর এত কলি আছে, ফুল আছে, আমার খুব ভালো লেগেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। কয়েকদিন আগে যে গাছগুলো কিনলাম, একটু জল দিয়ে দেখছিলাম যে কয়দিন জল না দিলে ভালো থাকে। তো দেখলাম 3 দিন ভালো থাকে, তারপরেই সব গাছগুলো ঢলে পড়ে যায়। রোজার ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে যেতে হবে, যাওয়া আসা দিয়ে হয়তো আর 7-8 দিন হবে। তো 7-8 দিন গাছগুলোকে কিভাবে ভালো রেখে যাব, এটা নিয়ে একটু চিন্তিত আছি। এর আগেও এভাবে যেতাম, ভালো থাকতো, কিন্তু এখন আবহাওয়া অনেক শুষ্ক, এ কারণে গাছগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখনকার বিকেল মানেই তো ইফতারি ভাজা পোড়া নিচ্ছিল, আর আমি শাম্মুকে কোলে নিয়ে যাচ্ছিলাম, কারণ কিছুটা ভিড় ছিল, এভাবে ও হাঁটতেও পারবে না, এজন্য ওকে কোলে নিয়েই যাই। এদিকে তরমুজ খেতে ইচ্ছে করলো তার আবার। শাম্মু মাঝে মাঝেই তরমুজ খাবার কথা বলে, এখন যেহেতু তরমুজের মৌসুম, তো এখন খাওয়াটা ভালো হবে, এজন্য আমরা একটা তরমুজ নিলাম, একটু কেটে দেখে নিচ্ছিলাম যাতে ভালো হয়। হ্যাঁ, বেশ ভালোই ছিল। আর এই তরমুজটা প্যাকেট করে দেওয়ার পরে এই যে আমার দেওয়ার হাতে করে নিয়ে হেঁটে যাচ্ছে। আসলে আমি তাদের হাইট ফিটনেস এর কারণে তাদেরকে জমিদার বংশের ছেলে বলেছি। ওরা ডায়েট করে, তারপরেও ফিটনেস খুব একটা ঠিক রাখতে পারে না। এখন সবাই ইফতারির খাওয়া দাওয়ায় বসে গেছি, এই যে দেখুন শাম্য খাচ্ছে তরমুজ। শাম্য কিন্তু খুব হেলথ কনসিয়াস, এই যে এজন্য তরমুজ খায়। বাবা, তরমুজ খেতে কেমন লাগে? ভালো। সত্যি? এগুলো কিন্তু শাম্যর বাবা বাসায় তৈরি করেছে। আর এই যে এখন সবাই মিলে ইফতার খাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ছোট্ট একটি লাইক কমেন্ট আমার কাজের জন্য অনেক অনুপ্রেরণামূলক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।